মাংস খেতে বসলেই সে আঁতকে ওঠে। মাংস দেখলেই ছিন্ন ভিন্ন লাশের কথা মনে পড়ে। মনে পড়ে আপন সন্তানের দগদগে মুখের কথা, মায়ের কথা, বোনের কথা মনে পড়ে। গুটিকত আহত হরিণের সকরুণ চোখ আর শ্রমক্লান্ত বাঘের রক্তস্নাত মুখের কথা মনে পড়ে। তুমি তো কখনো যুদ্ধ দেখনি, তুমি তো কখনো গলিত লাশের স্তূপ দেখনি, তুমি তো কখনো বিকলাঙ্গ মানুষের আর্তনাদ শোনোনি, তুমি কখনো হায়েনার মুখে রক্তাক্ত হরিণের সন্ত্রস্ত চোখ দেখনি। যে কোনো মূল্যে তোমার বিজয় চাই, বিশ্বসভায় নির্লজ্জ আসনে তোষণ চাই, অসুরের মতো গগন বিদারী হাসি চাই, সপ্ত নরকা হাবিয়া দোজখের আগুন চাই। তুমি তো কখনো যুদ্ধ করনি, তুমি কখনো ধারালো বর্ষায় বিদ্ধ হওনি, তুমি তো কখনো শুষ্ক বিলের মৎস্য হওনি, তুমি কখনো আপন ভাইয়ের বুকের থেকে হৃৎপিণ্ডটা ছিঁড়ে খাওনি, তুমি কখনো আমার মতো সীমার হওনি। মনে হয় কোনো কালে মানুষ ছিলাম আমি, সেই সুর, সেই বাঁশি আজও বাজে। বিষণ্ণতার অবসাদ গ্রাস করে আমাকে। আমি বহুবার আত্মহত্যা করতে চেয়েছি, মায়ের মুখটি কল্পনা করে চিৎকার করে কেঁদেছি। কতবার আমার দু চোখ পাথরের উপর খসে পড়েছে, আমার হৃৎপিণ্ডটা কতবার স্নাইপারের ভিতর দিয়ে বেরিয়ে গেছে। কতবার আমি ওই সব গলিত মানুষের কাতারে সামিল হতে চেয়েছি। মনে হয় কোনো কালে মানুষ ছিলাম আমি। আমার ভেতর পূর্বপুরুষের রক্ত ছিল। অন্ধকারের ভেতর থেকে, যন্ত্রণার হলাহল থেকে কখন কিভাবে যেন দানব যন্ত্র হয়ে গেছি। আমার সীমাহীন অবসাদ, মাংস দেখে চমকে ওঠা, কংক্রিটে পা ফেলা, ট্রিগারে বিষণ্ণ হাত, পাথরের ফাঁকে ফাঁকে মায়ের করুণ মুখ প্রতিনিয়ত বলে দেয় কোনো কালে মানুষ ছিলাম আমি।